খাদ্যমূল্যের আকাশ ছোঁয়া দাম আর লাগামহীন মূল্যস্ফীতি, এই দুইয়ের জাতাকলে পিষে বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি মধ্যপ্রাচ্যের দেশ ইরান। টানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, চরম মুদ্রাস্ফীতি আর সাম্প্রতিক যুদ্ধাবস্থার প্রভাবে দেশটির রাজধানী তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সবখানেই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন নাগালের বাইরে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটে ওঠে ইরানের পরিসংখ্যান কেন্দ্রের সাম্প্রতিক তথ্যে। কেবল ইরানি ক্যালেন্ডারের তীর মাসেই খাদ্য মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় লাফিয়ে বেড়েছে 128%। দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা 10টি প্রধান খাদ্যগোষ্ঠীর 8টিরই মূল্যস্ফীতি শতভাগের সীমা ছাড়িয়ে গেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রান্নার তেল ও চর্বি জাতীয় পদার্থে, যেখানে মূল্যস্ফীতির রেকর্ড 261.5%। দুগ্ধজাত পণ্যে 147 এবং মাংসে তা প্রায় 145% গিয়ে ঠেকেছে। এমনকি দরিদ্র পরিবারের শেষ সম্বল রুটি ও খাদ্যশস্যের দামও বেড়েছে 116.7%-এর বেশি। এই চরম মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সব শ্রেণীর মানুষের উপর। একসময় যারা স্বাচ্ছন্দ্যে দিন কাটাতেন, সেই উচ্চ ও মধ্যবিত্ত পরিবারগুলো আজ নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে খাপ খাইয়ে নিতে বাধ্য হচ্ছেন। কেনাকাটার তালিকায় কাটছাট করে বাদ দিতে হচ্ছে পুষ্টিকর খাবার। এমনকি উচ্চ বেতনের চাকরি করা পেশাজীবীরাও নিজেদের এখন ধনী দরিদ্র বা কাগজে কলমে সচ্ছল কিন্তু বাস্তবে অসচ্ছল বলে অভিহিত করছেন। তেহরানে এখন দারিদ্র্য সীমা দাঁড়িয়েছে প্রায় 900 মিলিয়ন রিয়ালে, যা প্রায় 654 মার্কিন ডলারের সমান। ফলে বহু মধ্যবিত্ত পরিবার রাতারাতি দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে পাইকারি বাজারে প্রতিদিন দাম বদলাতে থাকায় দিশেহারা ব্যবসায়ীরাও। 4 দশকের বেশি সময় ধরে ব্যবসা করা অভিজ্ঞ বিক্রেতারা বলছেন, 80 দশকের ইরান ইরাক যুদ্ধের কঠিন দিনগুলোতেও বাজারের এমন স্থবির অবস্থা তারা দেখেননি। নৌ অবরোধ, মুদ্রার চরম দরপতন আর দীর্ঘদিনের বৈশ্বিক নিষেধাজ্ঞার মাঝে ইরান তার অভ্যন্তরীণ অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা করলেও এই লাগামহীন খাদ্যমূল্য দেশটির কোটি কোটি মানুষের প্লেট থেকে খাবার কেড়ে নিচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বাজারের সাথে পাল্লা দিতে গিয়ে ইরানের সাধারণ পরিবারগুলোর কাছে দৈনন্দিন জীবনযাত্রা এখন এক দীর্ঘশ্বাসের মুহূর্তে রূপ নিয়েছে।